আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাট্রিক্সের ক্লাসে। আজকে আমরা ম্যাট্রিক্সের নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। এখন ভাইয়া, স্কেলার রাশি বলতে আমরা কি বুঝি? যে রাশিটার শুধু মান আছে তাকে আমরা স্কেলার রাশি বলি। আর ভেক্টর রাশি বলতে আমরা বুঝি যেটার মান এবং দিক আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি। তো এখানে আসলে স্কেলার গুণন এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে জাস্ট একটা মান দ্বারা কি করা, গুণ করা। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ফর এক্সাম্পল এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটার ভুক্তি হচ্ছে 1 2 3 4 5 6। তার মানে এটা কত বাই কত? এটা হচ্ছে আমাদের 2/3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন এই ম্যাট্রিক্সের সাথে আমি একটা স্কেলার গুণ করতেছি, অর্থাৎ জাস্ট একটা মান দ্বারা, একটা সংখ্যা দ্বারা আমি গুণ করতেছি, সেটা হচ্ছে 2 দ্বারা গুণ করতেছি। এখন ভাইয়া, 2 দ্বারা গুণ করার পরে আমাদের এটার রেজাল্টটা কি হবে? রেজাল্টটা কি হবে দেখো, একটা স্কেলার দ্বারা একটা ম্যাট্রিক্সকে গুণ করা মানে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে এই সংখ্যা গুণ করা। অর্থাৎ এই আমাদের প্রথম ভুক্তি হয়ে যাবে এখন 1 into 2, গুণ করার পর এটা হয়ে যাবে 2 into 2, এটা হয়ে যাবে 3 into 2, এরপর এটা হয়ে যাবে 4 into 2, এটা হয়ে যাবে 5 into 2, আর এটা হয়ে যাবে 6 into 2। তাহলে ভাইয়া আবার বলতেছি, কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন একটা স্কেলার রাশি গুণ করা মানে কি? ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করা। তাহলে আমাদের এখন রেজাল্টের ম্যাট্রিক্সটা কত আসে? রেজাল্টের ম্যাট্রিক্সটা আসে 2, এরপর হচ্ছে 4, এরপর আসে 6, এরপর আসে 8, এরপরে 10, এরপর আসে 12 আসে। ওকে, যদি আমি তোমাকে এটা বলি, ধরো আমি তোমাকে বললাম তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এ সমান হইতেছে 4 5 6 7 8 9 10 11 12। ধরো তোমার কাছে এই এ ম্যাট্রিক্সটা আছে। এখন আমি তোমাকে বললাম এখান থেকে তুমি 3a বের করো। 3a সমান হোয়াট? তুমি এখান থেকে বের করো -a সমান হোয়াট? তোমাকে বললাম এরপরে তুমি 3/2 a is equals to what? তোমাকে আমি এই তিনটা জিনিস বের করতে বললাম, একটা হচ্ছে 3a, একটা হচ্ছে -a, আর একটা হচ্ছে 3/2a। তাহলে ভাইয়া এই কথাগুলোর অর্থ কি? যেমন যখন আমি 3a বের করব, 3a বের করা মানে কি? 3a মানে হচ্ছে আমাদের এই যে a ম্যাট্রিক্সটা আছে এটার সাথে 3 গুণ করা, এই ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করা। তাহলে 4 5 6 7 8 9 10 11 12। তাহলে আমি a ম্যাট্রিক্সের সাথে 3 কে গুণ করব। এখন 3 কে গুণ করো তো রেজাল্ট কত আসে? রেজাল্ট আসবে 3 4 12 15 18 3 7 21 24 3 27, এরপর হচ্ছে 3 10 30 33 3 12 36। তাহলে আমাদের 3 এর রেজাল্ট হচ্ছে এটা। এরপরে ভাইয়া আমাদের যে -a আছে, -a মানে কি? -a মানে কি? -a মানে হচ্ছে তোমার যে a ম্যাট্রিক্সটা আছে এই a ম্যাট্রিক্সের সাথে -1 গুণ করছো, তাহলে -1 ইনটু a ম্যাট্রিক্স। তাহলে a হচ্ছে ভাইয়া 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তো তুমি যদি এখান থেকে গুণ করো, -1 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে -4 -5 -6 -7 -8 -9 -10 -11, আর এটা হচ্ছে -12। অর্থাৎ প্রত্যেকটা ভুক্তির সাথে কাকে গুণ করছো? -1 কে গুণ করছো। তাহলে আমি তোমাকে জাস্ট একটা জিনিসই বুঝাইতে চাচ্ছি, যদি তুমি কোন একটা ম্যাট্রিক্সকে কোন একটা স্কেলার রাশি দ্বারা গুণ করো, তাহলে আমাদের ওই স্কেলার রাশি দ্বারা ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি কি হবে? গুণ হবে। বুঝতে পারছো? এখন যদি তোমাকে 3/2a বের করতে বলি, 3/2a, এখন 3/2a সমান কত আসবে বলো তো? 3/2a সমান কত আসবে? 3/2a সমান হচ্ছে 3/2, a সমান 3/2 ইন্টু a ম্যাট্রিক্স। তাহলে a ম্যাট্রিক্স হচ্ছে 4 5 6 7 8 9 10 11 12। এখন যদি তুমি 3/2 দ্বারা গুণ করো, তাহলে 4 ইন্টু 3/2 3/2, 5 ইন্টু 3/2 6 ইন্টু 3/2, এরপর আসবে কত? 7 ইন্টু 3/2 8 ইন্টু 3/2 9 ইন্টু 3/2, এরপর হচ্ছে 10 ইন্টু 3/2 11 ইন্টু 3/2 12 ইন্টু 3/2। এটা হচ্ছে আমাদের রেজাল্ট আসবে। ওকে, এরপর তুমি একটু ক্যালকুলেশন করো, হচ্ছে ফাইনাল অ্যান্সারটা লিখবা আর কি। তো এইভাবে হচ্ছে আমরা স্কেলার গুণন নিয়ে কাজ করি। এবার তোমাদেরকে কিছু সুন্দর জিনিস দেখাই, খেয়াল করো কিছু সুন্দর। এবার আমরা জিনিস দেখবো যেটা হচ্ছে আসলে এই যে স্কেলার গুণন আছে, এই স্কেলার গুণনের প্রপার্টি বলা হয় জিনিসগুলোকে। যেমন ধরো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে,
এ সমান হইতেছে আমাদের যদি জেনারেলি লিখি এ আই জে এম বাই এন, অর্থাৎ এম বাই এন অর্ডারে তোমার কাছে একটা এ ম্যাট্রিক্স আছে। এখন তুমি কি করলা, তুমি এই এ ম্যাট্রিক্সের সাথে কে ইনটু এ করলা, কে ইনটু কি করলা, কে ইনটু এ করলা। এখন এই যে তুমি স্কেলারটা গুণ করছো, কে ইনটু এ যে করলা, এখন কে ইনটু এ করার পরে এটা জেনারেল ফরম্যাটটা কি দাঁড়াবে, এটা জেনারেল ফরম্যাটটা দাঁড়াবে, আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার গুণ করা মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করা, রাইট? এখন এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, এ আই জে দ্বারা প্রকাশ করতেছি। তার মানে এ আই জে, প্রত্যেকটা এ আই জে এর সাথে কে যাবে, কে গুণ যাবে। তাহলে এখন সাধারণ ভুক্তি হয়ে যাবে আমাদের কত, কে ইনটু এ আই জে, এবং অর্ডারটা কি হবে, অর্ডারটা সেম থাকবে, অর্ডারটা সেম থাকবে। কারণ কারণ তুমি যখন একটা ম্যাট্রিক্স এ নাও, এই ম্যাট্রিক্সের সাথে তুমি যদি স্কেলার গুণ করো, যেখানে আমাদের কে হচ্ছে স্কেলার, তাহলে এইটার অর্ডার দুইটা হচ্ছে সেম, অর্ডার হচ্ছে সেম। তোমাকে একটু আগে যে গুণ করে দেখালাম, এখানে দেখো অর্ডার সেম আসবে। অর্থাৎ আমার কাছে যদি একটা ম্যাট্রিক্স থাকে, আমি যদি ম্যাট্রিক্সের সাথে যদি একটা স্কেলার গুণ করি, তাহলে আমাদের অর্ডারটা সেম থাকবে। তাহলে খেয়াল করো ভাইয়া, আমাদের যদি একটা ম্যাট্রিক্স এটা থাকে এ আই জে, যদি আমি স্কেলার গুণ করি, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, কে ইনটু এ আই জে হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রপার্টি। এরপর হচ্ছে সেকেন্ড প্রপার্টিটা দেখো, ধরো তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে এ আর বি, তুমি এ প্লাস বি করবা, তুমি এ প্লাস বি করছো। এখন এ প্লাস বি এর সাথে তুমি কে গুণ করছো, অর্থাৎ তোমার কাছে এ বি দুইটা ম্যাট্রিক্স আছে, তুমি দুইটা ম্যাট্রিক্সকে যোগ করলা, যোগ করার পরে তারপর হচ্ছে এর সাথে স্কেলার গুণ করলা। এখন তোমার রেজাল্টটা কি আসবে, এখন তোমার রেজাল্ট আসবে, এখানে যে রেজাল্টটা আসবে সেটা হবে কে ইনটু এ প্লাস কে ইনটু বি। অর্থাৎ তুমি যদি এ ম্যাট্রিক্সের সাথে কে কে গুণ করে রেজাল্টটা নাও, আর বি ম্যাট্রিক্সের সাথে কে কে গুণ করে যদি রেজাল্টটা নাও, আলাদা আলাদাভাবে যদি গুণ করে রেজাল্টটা নাও, এরপর যদি যোগ করো, তাহলে এটা সেম আসবে। এটা কি আসবে, সেম আসবে। এরপরে হচ্ছে ভাইয়া, ধরো তুমি যদি কে ইনটু এ করো, অর্থাৎ আমি আগে কনস্ট্যান্টকে নিলাম, এরপর হচ্ছে ম্যাট্রিক্সটাকে নিলাম, এরপর আমি যদি এটা করি, ধরো আগে ম্যাট্রিক্সটাকে নিলাম, পরে হচ্ছে স্কেলারটাকে নিলাম, এই দুটো রেজাল্ট কি হবে, সেম হবে। এই জিনিসটাকে বলা হয় বিনিময় বিধি। এটাকে বলা হয় কি, বিনিময় বিধি। এটাকে বলা হয় বিনিময় বিধি। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্সের স্কেলারগুলো বিনিময় বিধি মেনে চলে, তারপর হচ্ছে বন্টন বিধি মেনে চলে, এরপর হচ্ছে তোমাদের আরেকটি আছে সমযোজন বিধি, কমিউটেটিভ ল যেটা আছে ওইটাও মেনে চলে। ওকে, অর্থাৎ ধরো আমার কাছে এটা আছে, ফর এক্সাম্পল এ প্লাস বি আছে, দুইটা কনস্ট্যান্ট, ধরো এ প্লাস বি, এটা হচ্ছে দুইটা কনস্ট্যান্ট, এ আর বি হচ্ছে দুইটা কনস্ট্যান্ট, একটা ম্যাট্রিক্স এ আছে, ধরো একটা ম্যাট্রিক্স সি আছে, এ আছে, অর্থাৎ আমি দুইটা কনস্ট্যান্টের যোগফল দিয়ে এ ম্যাট্রিক্সটাকে গুণ দিছি। তাহলে এই রেজাল্টটা আর হচ্ছে এ ইনটু এ প্লাস বি ইনটু এ, এই রেজাল্টটা হচ্ছে সেম। এই রেজাল্টটা কি আসবে, সেম আসবে। অর্থাৎ আমি যদি জাস্ট এ কনস্ট্যান্টের সাথে এ ম্যাট্রিক্সে গুণ করলাম, বি ম্যাট্রিক্সের সাথে বি কে গুণ করলাম, রেজাল্টটা কি আসবে, সেম আসবে। এগুলো হচ্ছে কিছু প্রপার্টি যেগুলো তোমার কাজে লাগতে পারে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা, এটা তোমাদের হচ্ছে পরীক্ষায় আসার পসিবিলিটি আছে। আর এই জিনিসটা মাথায় রাখবা, যখন তোমার হচ্ছে একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে এবং তুমি যদি একটা স্কেলার গুণ করো, তাহলে এই দুটোর অর্ডার সেম থাকে, অর্ডারের কোনো পরিবর্তন হয় না। ওকে ভাইয়া, সো আমাদের হচ্ছে স্কেলার গুণ এতটুকুই, এটা খুবই ছোট একটা টপিক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ম্যাট্রিক্সের গুণ নিয়ে কাজ করব। তো সবাই আগের যে টপিকগুলো আছে এগুলো একটু রিভিউ করে রাখবা, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।